জয়গুরু। বন্ধুরা, বিশেষ করে আমার বয়স্ক দাদা ভাইয়েরা যারা দাম্পত্য জীবনে খুবই সমস্যার মধ্যে আছেন, যাদের সংসার ভেঙে যাচ্ছে, সহবাসী নিজেকে ওই রকম ভাবে প্রেজেন্ট করতে পারতেছেন না, যাদের একেবারেই উত্থান হচ্ছে না, আজকে তাদের জন্য আমি এমন একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি, যে রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদের বলে দিতেছি, সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এখন হুট করে ভিডিওটি স্কিপ করে ওই রেমেডির কথাটা শুনে খেয়ে দিয়ে বসে থাকবেন আর সমাধান হয়ে যাবে তা না। কিন্তু আমি কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন, তারপরে ওই রেমেডিটি সেবন করবেন, দেখবেন সত্যি সত্যি কাজে লেগে গেছে। আগে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন। এই যে উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত, বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, এর জন্য অনেক কিছু সেবন করেছেন, করেননি? হালুয়া টালুয়া থেকে শুরু করে যে যা বলেছে তাই সেবন করেছেন, করেননি? হাজার হাজার টাকা ডিডার্সে খরচ করে ফেলেছেন, যেহেতু গোপন সমস্যা, কাউকে কোনো কিছু বলতে পারেননি, যে যা বলেছে তাই সেবন করেছেন। সত্যি কথাটা কি বলতে পারবেন আপনারা যে আপনাদের সমাধানটা হয়ে গেছে? না, আপনাদের সমাধানটা হয়নি। কেন হয়নি? তাহলে যেগুলো খেয়েছেন, এই যে শিমুল মূল, শতমূল, অশ্বগন্ধা, বিভিন্ন হালুয়া, এগুলোর কি কোনো উপকারিতা নেই? হ্যাঁ, এগুলোর অবশ্যই উপকারিতা আছে, 100% উপকারিতা আছে, কিন্তু সেগুলো দেহে শুট করতে হবে। আপনি খাওয়ার পরে আপনার পাতলা পায়খানা হয়ে গেল বা পায়খানার সাথে বের হয়ে গেল, তাহলে কি কাজে লাগবে? কাজে লাগার কথা না, কাজে লাগার কথা না। আপনারা ডিম দুধ খেয়ে হজম করতে পারেন না, আলাদা কোনো কিছু তো খাওয়ার প্রয়োজন হয় না। স্বাভাবিক যে খাবারগুলো আছে সেগুলো খেলেই গোপন সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু সেগুলো তো কাজে লাগতে হবে, দেহে তো শুট করতে হবে। ডিম দুধ খেয়ে আপনারা হজম করতে পারেন না, মাংস খেলে পরে পেটে মোচড় দেয়, হাই প্রোটিনযুক্ত খাবার খেলে পরে প্রস্রাব বা পায়খানার সাথে বের হয়ে যায়, অর্থাৎ খাবারের ক্যালসিয়ামটা প্রস্রাব বা পায়খানার সাথে বের হয়ে যায়। তাহলে কাজে লাগবে কোথা থেকে? বীর্য গাঢ় হবে কোথা থেকে? বীর্য গাঢ় না হলে তো দ্রুত বীর্যপাত হবেই। আর পাওয়ার, অর্থাৎ গোপন পাওয়ার, সেটা কোথা থেকে পাবেন? যেহেতু শরীরে কোনো কিছু লাগতেছে না, আপনি কোনো কিছু খেয়ে হজম করতে পারতেছেন না, তাহলে শক্তি পাবেন কোথা থেকে? তাহলে সমস্যাটা কোথায়? কেন ওগুলো কাজে লাগতেছে না? সমস্যাটা হলো পেটে। আমি প্রত্যেকটা ভিডিওতে কথাটা বলার চেষ্টা করি আপনাদের, যাদের পেটের সমস্যা আছে তারা যত যা কিছুই খান, এই গোপন সমস্যার জন্য সমাধান হবে না। আগে পেটের সমস্যার সমাধান করতে হবে। মুরব্বীরা একটি কথা বলে থাকেন, যাদের পেট ঠিক আছে তাদের চেট ঠিক আছে। কথাটা কি আসলে মিথ্যে? কথাটা তো মিথ্যে না, 100% সত্যি কথা। যাদের পেট ঠিক আছে তাদের সব কিছু ঠিক আছে, যাদের পেট ঠিক নাই তাদের কোনো কিছু ঠিক নাই। মেন কথা হলো পেটের সমস্যা। তাহলে পেটের সমস্যা সমাধানটা আগে করতে হবে। পেটের সমস্যার জন্য তো কত কিছু খাইতেছেন না। এই যে যারা আইবিএস এর রোগী আছেন, তারা বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছেন, আইবিএস থেকে কি মুক্ত হইতে পারতেছেন? পেটের সমস্যার স্থায়ী সমাধান সারা জীবনেও করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি মানসিক সমস্যার সমাধান না করতে পারবেন। পেটের সমস্যার জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, বিষণ্ণতা, এবং আরেকটি অন্যতম মানসিক সমস্যা হলো ওসিডি প্রবলেম, যেটাকে সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ বলা হয়ে থাকে। এগুলো তো মানসিক সমস্যা। এখন এগুলো ওষুধ খেলে কি সমাধান হবে? না, কখনোই হবে না। সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা হয় মনের মধ্যে। সন্দেহটা আসে কোথায়? মনের মধ্যে। দুশ্চিন্তা আসে কোথায়? মনের মধ্যে। তাহলে মনের চিকিৎসাটা কি করে করতে হবে? মনের রোগের কি কখনো কোনো ওষুধ হয়? একটা ট্যাবলেট আপনাদের খাওয়াই দেওয়া হলো যে এই ট্যাবলেটটা আপনারা খান, আপনারা কোনো কিছু নিয়ে সন্দেহ করবেন না, নিশ্চিন্তে খাবার খেয়ে যাবেন। আপনারা পারবেন? আপনারা একই চিন্তা আর বারবার করবেন না। আপনারা পারবেন?
ওষুধের কি সেই ক্ষমতা আছে? না, ওষুধের সেই ক্ষমতা নেই। মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না। এই যে গোপন রোগের আরেকটি অন্যতম কারণ হলো মাস্টারবেশন বা হস্তমৈথুন। সেটাও তো মানসিক সমস্যা। মাস্টারবেশন বা হস্তমৈথুন তো আপনারা এমনি এমনি করেন না, এটা তো আপনাদের করানো হয়, অর্থাৎ ডোপামিন হরমোন আপনাদের হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য করে। ডোপামিন হরমোন, এই হরমোনের ব্যালেন্সটা তো আপনারা করতে পারেন না, মনকে কন্ট্রোল করতে পারেন না, যার কারণে আপনারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হন। তাহলে সেটা বন্ধ করতে হলেও তো আপনাকে মনের সমস্যা সমাধান করতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে, এক কথাই মানসিক সমস্যা সমাধান করতে হবে। ওষুধ দিয়ে না, সেগুলোর জন্য আলাদা প্রসেস আছে, যেগুলোকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। প্রত্যেকটা ভিডিওতে আপনারা খেয়াল করবেন আমরা এই কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা বলি। কেন বলি? কারণ জানি তো যতই ওষুধ খানা যা কিছুই খান কাজ হবে না, তো আগে মানসিক সমস্যা সমাধান করতে হবে। মানসিক সমস্যা সমাধান করলেই স্বাভাবিক যে খাবারগুলো আছে ওগুলো খেলেই পেটের সমস্যা থেকে শুরু করে গোপন সমস্যা সমাধান হয়ে যাবে। যদি সঠিকভাবে আপনাদের কাউন্সেলিংটা করানো হয় তাহলে 1 টাকার ওষুধও লাগবে না, স্বাভাবিক খাবার খেলেই আপনারা নিজেকে ফিরে পাবেন। এখন কাউন্সেলিংটা কি? অনেকে সেটা বুঝতেই পারেন না। কাউন্সেলিং হলো কনভারসেশন, দ্যাট মিন্স কথা বলা। এই যে মনের ভেতর থেকে সন্দেহ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা এগুলোকে দূর করে দেওয়ার নামই হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। শুধুমাত্র আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা কথা বলা হবে। অর্থাৎ আমরা যেভাবে কাউন্সেলিংটা করিয়ে থাকি, আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র মোবাইলে কথা শুনবেন। আমি কথা বলবো, আপনি শুনবেন। কি কথা বলা হবে তখন বুঝতে পারবেন। কিভাবে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ মন থেকে দূর হয়ে যায় তখন বুঝতে পারবেন। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি। আপনি যত যাই করেন পেটের সমস্যার জন্য আর গোপন সমস্যার জন্য কাজ হবে না। আমি আবার বলে দিতেছি, কাজ হবে না। মানসিক সমস্যার সমাধান করে ফেলেন, দেখবেন এমনিতেই সবকিছু কাজে লেগে গেছে। এবার আসুন উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত, পাতলা বীর্য গাঢ় করার জন্য সহজ একটি রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই। সেই রেমেডিটি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো পায়রার ছাতু। পায়রা চিনেন? পায়রা গমের মতোই হয়, একটু সরু বা চিকন। সেই পায়রার ছাতু 1/2 কেজি পরিমাণ তৈরি করে রাখবেন। 1/2 কেজি ছাতু তৈরি করে রাখবেন, কেননা 1 মাস কিন্তু আপনাদের এই রেমেডিটি সেবন করতে হবে। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি আজুয়া খেজুর। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 10 গ্রাম তাল মিশ্রি। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 10 গ্রাম কিশমিশ। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন? প্রথমেই 1/2 লিটার পরিমাণ গাভীর দুধ অথবা ছাগলের দুধ জাল দিতে থাকবেন। দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে 2 থেকে 3টি আজুয়া খেজুর বিচিগুলো ফেলে দিয়ে একটু ছেঁচনি দিয়ে ছেঁচে পিষে নিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দেবেন। এবং তার সাথে 10 গ্রাম দুলাল তাল মিশ্রি, 10 গ্রাম কিশমিশ দিয়ে ভালো করে দুধটাকে জাল দেবেন। এমন ভাবে জাল দেবেন যেন 1/2 লিটার দুধ কমে চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকে। তারপরে দুধটাকে পাত্র থেকে নামিয়ে নরমাল করে নেবেন। এবার এই দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পায়রার ছাতু দিয়ে ভালো করে মিক্সড করবেন। সুন্দর সুস্বাদু একটি পায়েসের মতো জিনিস তৈরি হয়ে যাবে। কখন সেবন করবেন? রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই রেমেডিটি সেবন করবেন। কন্টিনিউ 1 মাস আপনারা সেবন করে যান, দেখুন নিজেকে আবার ফিরে পান কিনা। কিন্তু কথা ওই একটাই, এগুলোর মধ্যে দুধ আসছে, দুধ হজম হবে তো? যদি হজম না হয় তাহলে তো কোনো কাজে লাগবে না। অর্থাৎ যাদের পেটের সমস্যা আছে তাদের এই রেমেডিটি কোনো কাজে লাগবে না। তাই আগে পেটের সমস্যা সমাধান করতে হবে, আর পেটের সমস্যা সমাধান করতে চাইলেই আপনাকে মানসিক সমস্যা সমাধান করতে হবে। এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। জয় গুরু।